ফাতিমা এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে যায় এবং আমাদের দিকে প্রচণ্ড রাগী দৃষ্টিতে তাকায়। তাকে দেখতে এতটাই ভয়ঙ্কর লাগছিল, যার ফলে মনে হচ্ছিল আমার এত কম বয়সী এই মেয়েটির মধ্যে যেন কোনো প্রকার মায়া, মনুষ্যত্বের বিন্দু মাত্র কোনো অস্তিত্ব নেই। তাকে দেখে আমরা এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি আর আমার হাজব্যান্ড কখন যেন তার তীক্ষ্ণ দৃষ্টির ভয়ে পেছনে চলতে চলতে দেয়ালের সাথে নিজেদের পিঠ লেগে যেতে অনুভব করেছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ফাতিমা আমাদের এই অবস্থা দেখে মুচকি হেসে বলে, মা, কি হলো তোমার পাদ্রী মশাইয়ের? মরে গেল নাকি পাগল হয়ে গেল? শোন, আমার পেছনে লাগিস না। আমি কে আর আমি কি করতে পারি তার কোনো আন্দাজ তোদের নেই। আমার মেয়ের এমন কথা শুনে আমি হাউমাউ করে কেঁদে ফেলি, কেননা এই আওয়াজ আমার মেয়ের না। এই আওয়াজ আমার জন্য বড়ই অচেনা। এই আওয়াজ কোনো পুরুষের। আমার মেয়ের কণ্ঠে কোনো এক পুরুষের কণ্ঠ শোনা যাচ্ছে। আমি এসব নিতে পারছিলাম না, অনবরত কেঁদেই চলেছিলাম। অন্যদিকে ফাতেমা হাসতে হাসতে ওপরের ঘরে চলে গেল আর আমরা অ্যাম্বুলেন্সের অপেক্ষা করতে লাগলাম। একটু পরে অ্যাম্বুলেন্স এসে গেল এবং চার্চ থেকে কিছু লোকজন নিয়ে পাদ্রী সাহেবের সহকারীও এসে উপস্থিত হলেন। আমি বেশ চিন্তায় ছিলাম, কেননা আল্লাহ না করুন পাদ্রী সাহেবের কিছু হয়ে গেলে তো সব দোষ আমাদের ওপরেই চলে আসবে, কেননা তিনি কোনো অফিসিয়াল রিকোয়েস্টে বা চার্চকে অভিহিত করে সেখান থেকে আসেননি, বরং আমার হাজব্যান্ডের সাথে পরিচিতির খাতিরেই তিনি এসেছিলেন। এসব ভাবতে ভাবতেই পাদ্রীকে অ্যাম্বুলেন্সে তুলতে সাহায্য করছিলাম আমরা। অ্যাম্বুলেন্স তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো আর আমরাও বাকি সবার সাথে রওনা দিলাম। হাসপাতালে পৌঁছালে পাদ্রী সাহেবের চিকিৎসা শুরু হলো। ডাক্তার তাকে ভালোভাবে পরীক্ষা করে দেখলেন বেশ কিছুটা সময়। পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি আমাদের অভয় দিয়ে বললেন, উনি অজ্ঞান হয়ে আছেন। আমরা ওনার চিকিৎসা শুরু করে দিয়েছি, আশা করি দ্রুতই ওনার জ্ঞান ফিরে আসবে, চিন্তা করবেন না। পাদ্রী সাহেবের জ্ঞান ফেরার জন্য আমরা চাতক পাখির মতো অপেক্ষা করছিলাম। এই অপেক্ষা ছিল বেশ দীর্ঘ। দেখতে দেখতে 3, 4, 5 এভাবে ক্রমান্বয়ে 9 দিন পর পাদ্রী সাহেবের জ্ঞান ফেরে। কিন্তু জ্ঞান ফিরে আসার পর তাকে যেন আর চেনাই যাচ্ছিল না। তার শরীরের অবস্থা মোটেও ভালো ছিল না। তিনি বিড়বিড় করে শুধু নিজের জীবনের নানা বিষয় নিয়ে কথা বলছিলেন এবং তার মুখ থেকে শুধু একটি কথাই বের হচ্ছিল, আর তা হলো, বাঁচাও, আমাকে বাঁচাও, লুসিফারের হাত থেকে কেউ তো আমাকে বাঁচাও, সে আমাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে মারবে। না, আমি মরতে চাই না, মরতে চাই না, আমি দয়া করে বাঁচাও, আমি আর কখনোই ওর মুখোমুখি হব না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এখানে লিসেনারদের বোঝার সুবিধার্থে একটি কথা বলে রাখছি, লুসিফার আর ইবলিস আলাদা কেউ নয়, বরং দুজনেই এক। খ্রিস্টান ধর্মের অনুসারীগণ ইবলিসকেই লুসিফার নামে আখ্যায়িত করে থাকেন, যাকে আমরা ইবলিস বা শয়তান নামে চিনি। পাদ্রী সাহেব খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ায় ইবলিস বা শয়তানকেই লুসিফার সম্বোধন করছিলেন। ঘটনায় ফেরা যাক। আমরা পাদ্রী সাহেবের কথাগুলো শুনে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাদের গলা শুকিয়ে আসতে শুরু করে, শরীর যেন অসাড় হয়ে যাচ্ছিল। চার্চের অন্যান্য লোকগুলো আর পাদ্রীর সহায়ক বারবার পাদ্রী সাহেবকে বলছিলেন, দয়া করে এর নাম নেবেন না, আপনি কেন বারবার এর নাম উচ্চারণ করছেন? এসব দেখে আমরা আর সহ্য করতে পারছিলাম না। তাই আমরা পাদ্রী সাহেবকে হাসপাতালের যে কেবিনে রাখা হয় সেই কেবিন থেকে দ্রুত বের হয়ে আসি। বের হয়ে এসে আমরা পাদ্রী সাহেবের সহকারীর সাথে কথা বলি। তিনি বেশি কিছু বলেন না, শুধু একটা কথাই বলেন। তিনি বলেন তিনি ফাতেমার অবস্থার কথা বিশপকে জানিয়ে দিয়েছেন, এখন তিনি এর কোনো না কোনো সমাধান অবশ্যই বের করবেন। আমরা বাড়ি ফিরে আসি। এই কয়দিন ফাতিমাকে তেমন একটা দেখিনি। নিজের রুমে সারাক্ষণ ঘুমিয়েই কাটিয়েছিল সে। দেখে মনে হচ্ছিল যেন জীবিত কোনো লাশ বিছানার সাথে এঁটে আছে। বুকের ভেতরের যন্ত্রণার পরিমাণ ধীরে ধীরে যেন বেড়েই চলছিল। দুর্বিষহ হয়ে উঠছিল এক একটি দিন,
এক একটি সেকেন্ড, তাও হাল ছাড়িনি। আল্লাহর ওপর আস্থা রেখেই দিন কাটাতে থাকি আর পাদ্রী সাহেবের সহকারীর বলা কথার প্রেক্ষিতে অপেক্ষা করতে থাকি। এই অপেক্ষাও ছিল দীর্ঘ, অনেক দীর্ঘ। আমি জানি অনেকেই ভাববেন কেন আমি মুসলমান হয়েও একজন পাদ্রীর সাহায্য নিয়েছি আর নিতে চাচ্ছি। কিন্তু জীবন যখন ধ্বংসের দিকে চলে যায়, তখন সামান্য আশার প্রদীপটার দিকে তাকালেও যেন মনে হয় সেই প্রদীপে জ্বলতে থাকা ক্ষীণ আলোটাই যেন দাও দাও করে জ্বলছে। সমুদ্রের মাঝে ঝড়ের কবলে পড়া কোনো নাবিক যেমন ছোট কোনো কাঠের টুকরোকে অবলম্বন করেন, ঠিক তেমনটাই আমিও আমার হাজব্যান্ড করেছিলাম। এই জন্যই আমি ঘটনার শুরুতেই বলেছি, দয়া করে ঘটনাটি মায়ের দৃষ্টিকোণ থেকে দেখবেন। আমার মাথায় শুধু একটা চিন্তাই ছিল, আর তা হলো আমার এত অপেক্ষা আর ধৈর্যের ফলাফল আমার এই সন্তান, তার যেন কোনো ক্ষতি না হয়, সে যেন একেবারে সুস্থ হয়ে যায়, ঠিক যেন তেমন ফাতিমা যাকে আমি চিনি। অন্যদিকে এটাও সত্যি যে আমি মুসলমানদের কাছ থেকেও সাহায্য নিয়েছি। আগেই বলেছি, আমার মায়ের সাথে আমার এসব ব্যাপারে প্রতিনিয়তই কথা হচ্ছিল। আমি আম্মাকে বলছিলাম, যদি কোনো হুজুর পাওয়া যায় তাহলে এসব সমস্যার সমাধান করতে বলুন, রুকাইয়া করতে জানে এমন কারো খবর দিন। আম্মা যেন আমাকে ফোনে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেন, সেই জন্য অনুরোধ করেছিলাম। বাংলাদেশ থেকে নিজ ঘরে বসে ট্রিটমেন্ট করতে পারলে আমি তাতেও রাজি ছিলাম। একদিন দুপুরে আমি রান্নাবান্না শেষ করে জোহরের সালাত আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় আম্মার ফোন আসে বাংলাদেশ থেকে। আমি কোনো রকমে তড়িঘড়ি করে ফোন রিসিভ করি। আম্মা বলেন তিনি এক হুজুরকে আমাদের বাসায় নিয়ে এসেছেন, তার খুব বেশি প্রশংসাও নাকি তিনি শুনেছেন। আমি আম্মার কাছে মার্জনা প্রার্থনা করে নামাজের পর আম্মাকে ফোন করব বলে জানাই। আম্মা হুজুরকে বসতে বলেন আর আমি আমার সালাত আদায়ের পর আম্মার সাথে যোগাযোগ করি। আম্মা আমাকে হুজুরের সাথে কথা বলিয়ে দেন। হুজুরকে আম্মা আগেই সব জানিয়ে রেখেছিলেন, তাও আমি নিজের মতো করে তাকে সবটা জানাই। আমার কথা শুনে তিনি বলেন, আপনার মেয়ের সাথে আমাকে কথা বলিয়ে দিন। আমি বললাম, ও তো আপনার সাথে কথা বলবে না। আমার কথা শুনে তিনি বললেন আমি যেন ফাতিমার কাছে ফোন নিয়ে যাই। আমি হুজুরের কথা মতোই ফাতিমার ঘরে ঢুকলাম ফোন নিয়ে। সে বিছানায় বসেছিল এবং অদ্ভুত ভাষায় কিছু একটা বলছিল যা আমার বোধগম্য হয়নি। আমি ওর কাছে গিয়ে ফোনটা ওর কানে ধরিয়ে দিলাম। কিন্তু যে ব্যাপারটায় সব থেকে বেশি অবাক হলাম সেটা ছিল ফাতিমার বলা প্রথম কথা। ফাতিমা হুজুরকে তার নাম ধরে সম্বোধন করে, যা কখনোই তার জানার কথা নয়, কেননা আমি নিজেই ওনার ব্যাপারে আম্মাকে এখনো কিছু জিজ্ঞেস করিনি। কিন্তু যখনই আমি ফাতিমার কানে ফোন দিলাম, আমার মেয়ের মুখ থেকে প্রথম যে শব্দগুলো বের হলো সেগুলো ছিল, সুবহান করিম, কেমন আছিস বাবা? তুই তো দেখি দিব্যি বেঁচে আছিস, আর কিছুদিন বাঁচতে চাইলে সেটাও পারতি। যদি আমার পরিচয় জানার চেষ্টা করতি বা জেনে আসতি তাহলে হয়তো বেঁচেই থাকতি। কি আর করা, আমার কিন্তু এখানে কোনো দোষ নেই। কেমন, তুই নিজেই আমার কাছে মরতে এসেছিস, তাহলে মর। আমি ফাতিমার কথা শুনে থ হয়ে যাই। হুজুরকে জিজ্ঞাসা করি তার নাম আসলে সুবহান করিম কিনা। তিনি ক্ষীণ স্বরে হ্যাঁ বলেন। তার কথা শুনে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম তিনি ভেতর থেকে যেন কেঁপে উঠেছেন। ফাতিমা আবার বলেন, আচ্ছা সুবহান, তোর একটাই ছেলে না? কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, ওর নাম জাকির না? সে কি স্কুলে যায়? আর তোর মায়ের কথাও তো শুনেছি, সে তো অসুস্থ। বেচারি অনেক কষ্ট পাচ্ছে, তাই না? অবশ্য তুই যদি বলিস তাহলে আমি তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি। কিরে, দেব নাকি মুক্তি? এখানে আমি যতটুকু উল্লেখ করলাম সেগুলোর বাইরেও ফাতিমা তাকে পুরুষ কণ্ঠে আরও অনেক কিছু বলে, যার সবটা আমার পক্ষে বলা সম্ভব নয়। ফাতিমা হুজুরকে ভয় দেখিয়ে অট্ট হাসি হাসছিল। তার চেহারায় ছিল পৈশাচিক এক আনন্দের ছাপ, আর হাসার ধরনটাও একই ছিল, সেই পুরুষালী গলা। সেই গলা শুনলেই আমি ভয়ে দুকদম পিছিয়ে যেতাম। ফাতিমার অবস্থা বেগতিক দেখে হুজুর দোয়া পড়তে শুরু করেন। ঠিক তখনই ফাতিমা আবার পুরুষালী গলায় বলে, তোর বউ জোহরার কি অবস্থা? আমি জানি সে আত্মহত্যা করেছে, আর তুই দুনিয়াকে বলেছিস ওটা অ্যাক্সিডেন্ট ছিল। তাকে তো মেরেছিলি তুই, তোর জন্যই সে আত্মহত্যা করেছে। সোহান, অনেক বড় মিথ্যাবাদী তুই।
ফাতিমার কথা শুনে হুজুর আরো দ্রুত দোয়া পড়তে লাগলেন, আর ফাতিমা তার উপর মারাত্মক ব্যক্তিগত আক্রমণ শুরু করলো। কখনো বলছিল, সোবাহান, তুই মেয়েদের কষ্ট দিস, তুই কখন থেকে আবার হুজুর হলি। আবার কখনো বলছিল, তুই তো নিজেই একটা শয়তান। ফাতিমা এমনভাবে কথাগুলো বলছিল যেন হুজুরের দোয়া পড়ার কোনো প্রতিক্রিয়াই তার উপর পড়ছে না। আমিও আমার মতো 4 কুল আয়াতুল কুরসি পড়ে ফাতিমার গায়ে ফু দেই। আমার ফু লাগা মাত্রই সে শোয়া থেকে দাঁড়িয়ে গেল আর বলল, এই সোবাহান, আমি তোকে কিছু দেখাতে চাই, একটু পেছনে তাকা। দেখ তোর পেছনে কি হচ্ছে। ফাতিমার এই কথা বলার কয়েক সেকেন্ড পরেই কল কেটে গেল, আর ফোনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, সোবাহান করিম, তুই কোথায় চলে গেলি? খুব সাহসী ছেলে, হ্যাঁ? তাহলে পালালি কেন? এই বলে সে আমার দিকে তাকিয়ে বলল, এই যে মা, কোনো ভালো বড় পেজ নিয়ে আসো যে কিনা আমার মোকাবেলা করতে পারবে। তা না করে তুমি এমন কিছু বাচ্চাদের নিয়ে আসছো যে কিনা সামান্য ক্ষমতা দেখলেই দৌড়ে পালায়। ভেবেছিলাম আর কিছুটা সময় আনন্দ করব, তার হলো না। আমার মেয়ের কথা শুনে আমার হাত থেকে ফোন পড়ে যায়। ফোন পড়ে যেতে দেখে সে আমার দিকে তাকিয়ে মুচকে হাসলো আর উল্টো পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমার মধ্যে ভয় ক্রমাগত বাড়ছিল, কেননা আমি এই সময় ফাতিমার সাথে একেবারেই একা ছিলাম, আর আমাদের সাথেই ছিল সেই শয়তানের উপস্থিতি। আর সবচেয়ে বড় ভয় ছিল এটাই যে আমার মেয়ে তার কাছে জিম্মি ছিল। আমি এখনো পর্যন্ত এমন কাউকে খুঁজে পাচ্ছিলাম না যে কিনা এই শয়তানকে পরাজিত করতে পারে এবং ফাতিমাকে এই জাহান্নামের থেকে মুক্তি দিতে পারে। এভাবেই দিন কেটে যাচ্ছিল। আমি প্রতিদিনের মতো এসব নিয়ে চিন্তা করছিলাম। হঠাৎ আমাদের বাড়ির বেল বেজে ওঠে। দরজা খুলে দেখি পাদ্রী সাহেবের সহকারী আমাদের বাড়িতে এসে উপস্থিত। তার সাথে ছিল আরও 3 জন ব্যক্তি। আমি শুরুতেই তাদের থেকে পাদ্রী সাহেবের খোঁজ খবর নিলাম। তারা আমাকে জানালো পাদ্রী সাহেবের অবস্থা আগের মতোই আছে, কোনো উন্নতি নেই। তিনি না কিছু খাচ্ছেন না পান করছেন, তার খুব কষ্টে দিন কাটছে। তার হাতে ক্যানোলা লাগানো ছিল, কিন্তু তিনি বারবার সেটা খুলে ফেলতে চাচ্ছেন। ক্যানোলার সুই মুখে নিয়ে গিলে ফেলার চেষ্টা করছেন। তাকে সেজন্য শিকল দিয়ে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। তিনি এখন শুধু একটা কথাই বলেন, আমাকে লুসিফার থেকে বাঁচাও, সে আমাকে জ্বালিয়ে দেবে। সেই সহকারী পাদ্রী বলেন, পাদ্রী সাহেব ফাতিমার মধ্যে এমন কি দেখেছেন যে তার এই করুণ অবস্থা হয়েছে? আমরা কেউ বুঝতে পারছি না। এসব বলতে বলতেই তিনি ওনার সাথে আসা বাকি 3 জনের সাথে আমার পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, অন্য চার্চ থেকে তিনি নতুন 3 জন পাদ্রী নিয়ে এসেছেন, যারা মানুষের মধ্যে থাকা শয়তানকে পরাজিত করার জন্য এক্সারসিজম করে থাকে। তিনি আরও বলেন, এই পাদ্রীদের নাকি এ বিষয়ে অনেক নাম ডাকও আছে, আর তারা অনেক সময় ধরে এই কাজ করে আসছেন। আমি পাদ্রী সাহেবের সহকারী আর বাকি 3 জন পাদ্রীকে নিয়ে ফাতিমার ঘরের দিকে যাই। যখন আমরা ফাতিমার ঘরের সামনে পৌঁছালাম, তখন একজন পাদ্রী সাহেব বলে উঠলেন, আপনারা বাইরে অপেক্ষা করুন, আমি আপনার মেয়েকে একাই পর্যবেক্ষণ করতে যাচ্ছি। তার কথা শুনে আমি এবং বাকি পাদ্রীরা ফাতিমার রুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। সেই পাদ্রী সাহেব ফাতিমার রুমে চলে গেলেন। আমার খুব ভয় করছিল, কেননা আমি বাসায় একা ছিলাম। ফাতিমার বাবা ফাতিমার এই অবস্থার জন্য অফিসে মনোযোগ দিতে পারছিলেন না। ওনার চাকরিও প্রায় যায় যায় অবস্থা। এই জন্য পাদ্রীরা আসার পর আমি ওনাকে ফোন করি, কিন্তু বেচারা কোনোভাবেই ছুটি নিতে পারেননি। পাদ্রী সাহেব ফাতিমার রুমে প্রবেশ করেছেন প্রায় 15-20 মিনিট পেরিয়ে গেছে, কিন্তু পাদ্রী সাহেব বা ফাতিমা কারোরই কোনো আওয়াজ আসছিল না। আমি সহকারী পাদ্রীকে বললাম, ভেতরে গিয়ে দেখেন কি হচ্ছে। এত নীরবতা আমার ভালো লাগছে না, আমার মনে কু গাইছিল। আমার কথা শুনে সে ফাতিমার রুমে প্রবেশ করতে যাবে, এমন সময় ভেতর থেকে পাদ্রী সাহেব বেরিয়ে এলেন। তার ডান হাতের অবস্থা ছিল গুরুতর, হাতটি ছিল ভাঙা, ঠিক যেভাবে ফাতিমার শিক্ষকের হাত ভাঙা ছিল। তার সম্পূর্ণ মুখ যেন লাল বর্ণ ধারণ করেছিল এবং তার শরীর ঘেমে নিয়ে একাকার হয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন বহুদিনের অসুস্থ কোনো ব্যক্তি। তিনি বাইরে এসে সহকারী পাদ্রীকে বললেন তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন তিনি। এই কথা শুনে আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।
এই ঘটনার কিছুদিন পর সহকারী পাদ্রী আমার কাছে এসে বলেন আমি যেন সন্ধ্যার পর তার সাথে চার্চে দেখা করি। যদিও আমার জন্য এই কাজ করা উচিত নয়, কিন্তু আমার মেয়ের জন্য একজন পাগল হয়ে আছেন আর অন্যজন প্রাণ হারিয়েছেন ভেবে আমি আর তাকে মানা করতে পারলাম না। যথারীতি সন্ধ্যায় আমি চলে গেলাম চার্চে। সেখানে পৌঁছে দেখি সহকারী পাদ্রী আমার জন্য অপেক্ষা করছেন। আমি তাকে দেখতেই সে আমার কাছে হাত জোর করে মাথা নত করে ফেললেন এবং তার অফিসে নিয়ে গেলেন। আমি তার এই আচরণ দেখে বেশ অবাকই হলাম। আমাকে নিয়ে গিয়ে তিনি একটি চেয়ারে বসান এবং দ্রুত জিজ্ঞেস করতে থাকেন, ম্যাডাম, আপনার কি মনে হয় ওই পাদ্রী সাহেবের সঙ্গে কি হয়েছিল? তার মৃত্যু কিভাবে হয়েছিল? আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ ডাক্তার তো বলেছিল হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। তবুও তিনি কেন আমার কাছে পাদ্রী সাহেবের মৃত্যুর কারণ জানতে চাইছেন? আমি বললাম, তিনি তো নিজেই হাসপাতালে গিয়েছিলেন অসুস্থ পাদ্রীর সাথে, আর ডাক্তারের কথা অনুযায়ী পাদ্রীর মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক, যা তিনি নিজ কানেই শুনেছেন। আমার কথায় সম্মতি দিয়ে তিনি বলেন, তার মৃত্যু হার্ট অ্যাটাকেই হয়েছে, এটা সত্যি, কিন্তু তার হার্ট অ্যাটাক কেন হয়েছিল সেটা আমি ভেবে দেখছি, এই জন্যই প্রশ্নটা করা। প্রত্যুত্তরে আমি তাকে বলি, আমি এসব দেখিনি, আর ওনার কেন হার্ট অ্যাটাক হয়েছে তা আমি কিভাবে জানবো? আমার কথা শুনে তিনি বলেন, ওই পাদ্রী সাহেবও আমার মেয়ের মধ্যে সে শয়তানকে দেখেছেন এবং হাসপাতালে যাওয়ার সময় নাকি তিনি সহকারী পাদ্রীকে বলেছিলেন তিনি জীবনে এর চেয়ে ভীতিকর আর কোনো কিছুই কখনো দেখেননি। সেই শয়তানকে দেখে প্রথম পাদ্রী সাহেব তার মানসিক ভারসাম্য হারিয়েছেন, আর দ্বিতীয় পাদ্রী সাহেব নিজের জীবন হারিয়েছেন। মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তার কথা শুনে আমার এতটুকু সাহস হচ্ছিল না যে আমি তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করি বা প্রশ্ন করি। কিন্তু একটা প্রশ্ন না করলেই নয়, আমি তার কাছে জানতে চাইলাম এখন আমাদের করণীয় কি। সে আমাকে জানালো এসব কারণে চার্চের নাকি বদনাম হতে পারে, এই খবর বাইরে বের হলে চার্চের সম্মানহানিও হতে পারে, আর একজন মানুষের জীবনও গিয়েছে। তাই তিনি আমাকে দেখা মাত্রই হাত জোর করে বুঝিয়ে দিচ্ছিলেন তারা আমাকে এই ব্যাপারে কোনো প্রকার সাহায্য করতে ইচ্ছুক নন, আর তাই আমি সেখান থেকে হতাশ হয়ে ফিরে এলাম। ঘটনার এই পর্যায়ে একটু পেছনে ফেরা যাক। আচ্ছা, আপনাদের মনে আছে সোবাহান হুজুরের কথা, যিনি ফাতিমার সাথে কথা বলার সময় ফোন কেটে দিয়েছিলেন আর আমার মেয়ের কথা শুনে শেষ মুহূর্তে ফোন বন্ধ হয়ে গিয়েছিল? হঠাৎ করে কেন তিনি পালিয়ে গেলেন এই ব্যাখ্যাটি আমি দিচ্ছি। সেদিন রাতের বেলা আমি আমার আম্মার সাথে কথা বলছিলাম। আমার আম্মা আমাকে জানালেন বাড়িতে আসার পর থেকেই হুজুর যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। আম্মার কাছে সবকিছু শোনার পরেও তিনি বেশ সাহসিকতার সাথেই ফাতিমার সাথে থাকা শয়তানের মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ফাতিমা তার কথা বলার মাধ্যমে হুজুরকে ভেতর থেকে প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছিল। আর ফাতিমা যখন ওনাকে পেছন ফিরে দেখতে বলেছিল, তিনি ফাতিমার কথা শুনে পেছন ফিরে তাকান। পেছন ফিরে তাকানোর পর তার চেহারার রং উড়ে যায়। তাকে দেখে প্রচণ্ড ভীত মনে হচ্ছিল। তিনি ফোন ছুঁড়ে ফেলে দেন আর এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যান। 2 দিন পর আমাদের কাছে খবর আসে সেই হুজুর ইন্তেকাল করেছেন। আর তার ইন্তেকালের কারণ শুনলেও আপনারা অবাক হবেন। তার ইন্তেকালের কারণ হার্ট অ্যাটাক, কিন্তু সেই পাদ্রীর মতোই। এই খবর শুনে আমার আর বুঝতে বাকি থাকলো না হুজুরের মৃত্যুর পেছনে ফাতিমার সাথে থাকা শয়তানের অবশ্যই কোনো যোগসূত্র আছে। আমরা চার্চ থেকে আর হুজুরের কাছ থেকে সাহায্য না পেয়ে নিজেদের মতো চেষ্টা চালাতে থাকি ফাতিমাকে সেই শয়তানের হাত থেকে মুক্ত করার জন্য। এর মাঝে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু কেউই তেমন সমাধান দিতে সক্ষম হননি। আমাদের সমস্যার কথা ধীরে ধীরে মানুষের নিকট পৌঁছিয়েছিল। কিছু মানুষের সাথে পরিচয়ও হয় যারা কিনা প্যারানরমাল সমস্যা নিয়ে কাজ করে থাকেন আর সমাধান দিয়ে থাকেন। ব্যাপারটা এমন না যে তারা কোনো ধর্মীয় গুরু বা রুকাইয়া স্পেশালিস্ট। তারা এসব বিষয়ে গবেষণা করে থাকেন বলে আমরা জানতে পারি। এমনই এক প্যারানরমাল ইনভেস্টিগেশন টিমের সাথে আমাদের কথা হয়। তারা এইসব বিষয় নিয়ে অনেক কিছু জানেন বলে আমাদের জানান এবং তারা এই সমস্যা ডিল করতেও নাকি জানেন। আমি তাদের সাথে কথা বলে বেশ আশ্বস্তই হই, কেননা তাদের কথা
কথা বলার ধরনটা ছিল এমন যেন আমি কি চাচ্ছি আর কি ভাবছি তা বলার আগেই তারা বুঝতে পারছেন। তারা বেশ ভালোভাবেই নিশ্চয়তা দিলেন এবং এমন সব কথা বললেন যে আমি তাদের কথায় বলতে গেলে এক প্রকার মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি তাদেরকে আসন্ন শনিবার বাসায় আসার অনুরোধ করি, কেননা ওই দিনই ফাতিমার বাবাও বাড়িতে থাকবেন। যথারীতি সন্ধ্যার আগে দিয়ে তারা আমাদের বাড়িতে এসে পৌঁছান। তাদের হাতে ক্যামেরা এবং সাথে ছিল অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি। তারা মোট 4 জন এসেছিল। তারা নিজেদের সাথে আনা যন্ত্রপাতি এবং ক্যামেরা নিয়ে আমার মেয়ের ঘরে চলে গেলেন। আমি এবং ফাতিমার বাবা তাদের সাথে ফাতিমার রুমে চলে গেলাম। ফাতিমার রুম ছিল অন্ধকার, জানালাগুলো ছিল বন্ধ। তারা রুমে ঢুকে লাইট জ্বালিয়ে যন্ত্রপাতি সেট করে ফাতিমার সাথে কথা বলার চেষ্টা চালান। ফাতিমা চোখ খুলে তাকায় আর হাসতে শুরু করে। হঠাৎ সে চোখ ঘুরিয়ে আমার দিকে তাকায় আর বলে, মা, এই কার্টুনগুলোকে আবার কোথায় খুঁজে পেলি? তোর এসব করার কোনো দরকার নেই মা। আর যাদের সাথে করে নিয়ে এসেছিস তারা তো মিথ্যেবাদী, এই সমাজের কোনো দরকারে কাজে লাগে না। তাদের ওই সব কাজ করার কোনো দরকার নেই, বরং তাদের যে জিনিসটার দরকার সেটা তোদের পেছনের টেবিলের প্লেটে রাখা আছে। ফাতিমার কথা শুনে আমরা সবাই পেছন ফিরে তাকাই। দেখলাম টেবিলে সত্যি একটি প্লেট রাখা আছে। সেই প্লেটে বড় একটি ছুরি রাখা ছিল। তারপর আমরা সবাই ভয়াবহ এক ঘটনার সাক্ষী হলাম। আমরা দেখলাম ইনভেস্টিগেশন টিমের টিম লিড প্লেটের দিকে এগিয়ে গেলেন আর প্লেটে রাখা ছুরি হাতে তুলে নিলেন। আমরা কেউই জানি না এই ছুরি এবং প্লেট কোত্থেকে এখানে এলো। সেই লিড ছুরিটি হাতে নেন আর মুখ হাঁ করে তার বাম গাল বরাবর হ্যাঁচকা টান দেন। সাথে সাথে সম্পূর্ণ গলা কেটে যায় এবং তাজা রক্তের স্রোত বইতে শুরু করে। অবাক করা ব্যাপার হলো, নিজের গাল নিজ হাতে কাটার পরও তার চেহারায় বিন্দুমাত্র কোনো যন্ত্রণার ছাপ নেই। তিনি মুচকি হাসতে হাসতে তার ডান গালটাও একইভাবে কেটে ফেলেন। এসব দেখে তার টিমের বাকি 3 জন চিৎকার করতে শুরু করেন আর তাকে ধরাধরি করে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। আমি আর আমার হাজবেন্ড এবার অন্য ভয় পাচ্ছিলাম। যেহেতু এখানে এবার এমন কাণ্ড ঘটেছে তাই পুলিশের আসার যথেষ্ট সম্ভাবনা ছিল। এর আগের 2 ঘটনার জন্য তারা এসেছিলেন, কিন্তু কোনো কমপ্লেইন না পাওয়ার জন্য তারা ঘটনা শুনে চলে যান। ফাতিমার বাবা চিন্তিত হয়ে পড়েন। তিনি বলেন, ব্যাগ গোছাও, আজ রাতে এই দেশ ত্যাগ করব। পরপর 3টি দুর্ঘটনা আমাদের বাড়িতে ঘটেছে। চার্জ পুলিশের কাছে যায়নি, কিন্তু এরা যেতে পারে। আর পুলিশ এসব জিন ভূতের ঘটনা বিশ্বাস না করে আমার মেয়েকে পাগল বলে পাগলা গারদে পাঠানোর আগে আমাদের এখান থেকে পালাতে হবে। এর আগে আমরা ফাতিমার অসুস্থতার জন্য যে ডাক্তারের কাছে গিয়েছিলাম তারা প্রায় সকলেই আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন ফাতিমাকে মানসিক হাসপাতালে ভর্তি করানোর জন্য। আমি আমার হাজব্যান্ডের কথা মোতাবেক দ্রুত ব্যাগ গুছিয়ে নেই। চোখের সামনে যা পাচ্ছিলাম তাই নিচ্ছিলাম। কোনো রকমে ব্যাগ গুছিয়ে ফাতিমাকে নিয়ে আমরা এয়ারপোর্টে পৌঁছাই। ফাতিমার বাবার বন্ধু এয়ারলাইন্সে চাকরি করায় টিকিট পেতে অসুবিধা হলো না। সেই রাতের ফ্লাইটেই আমরা বাংলাদেশে ফিরে আসি। দেশে ফিরে আমরা ফাতিমার দাদা বাড়ি অর্থাৎ আমার শ্বশুর বাড়ি চলে যাই। বাড়ির সবাই আমাদের দেখে অবাক হন, কেননা আমরা কাউকে কোনো কিছু না জানিয়ে হুট করে দেশে ফিরে এসেছি। তারা অবাক হয়েছিলেন ঠিকই, কিন্তু সাথে খুশিও হয়েছিলেন আমাদের ফিরে আসার জন্য। দেশে ফিরে আসার পর ফাতিমা বেশিরভাগ সময় স্বাভাবিক আচরণ করছিল, কিন্তু সে কারোর সাথে কোনো কথা বলেনি। শুধু জিজ্ঞাসা করছিল, আমার ঘর কোনটা? তাকে ঘর দেখিয়ে দেওয়া হয় এবং সে সেখানে চলে যায়। রাত হলে আমি তাকে খাওয়ার জন্য ডাকলাম। আমরা সবাই ডাইনিং টেবিলে বসেছিলাম। আমার পরিবার বেশ বড় ছিল। আমার হাজব্যান্ডরা 2 ভাই ও 1 বোন। ফাতিমার 2 জন চাচাতো ভাই আর 1 জন চাচাতো বোনও ছিল। আমরা সবাই ডাইনিং টেবিলে বসে কথাবার্তা বলছিলাম। আজ বাড়ির পরিবেশ দেখে আমি অনেক ভালো অনুভব করছিলাম, কেননা এতটা দিন আমি যেখান থেকে এসেছি সেখানে আমি আর ফাতিমা দিনের বেশিরভাগ সময় একাই থাকতাম। এছাড়াও অনেক বিপজ্জনক ঘটনা আমি একা সহ্য করেছি, যা দেখার পর আমি অনেকটাই ডিপ্রেশনের শিকার হয়েছিলাম। কিন্তু রাতে যখন আমি আমার পরিবারের মাঝে ছিলাম তখন বেশ আমার শান্তি হচ্ছিল। ফাতিমা খাবার খেতে বের হয়ে আসে। সে সবার সাথে নিজ থেকেই কথা বলছিল আর সবার প্রশ্নের উত্তর হাসি মুখে দিচ্ছিল। ডাইনিং রুমে এসে সে সোজা একটা চেয়ার টেনে বসে গেল এবং একা একাই খেতে শুরু করলো। সবাই অবাক হয়ে তার খাওয়া দেখছিল।
দেখতে দেখতে ফাতিমার খাবারের গতি বাড়তে থাকে। সে একাই ৬-৭ জনের খাবার আরামসে খেয়ে ফেলে। তার এই খাওয়া দেখে সবাই খুব অবাক। সবার মনে প্রশ্ন ছিল একটাই, আর তা হলো এত ছোট একটা মেয়ে এত খাবার কিভাবে খাচ্ছে। এই পর্যন্ত সব ঠিকই ছিল, আসলে আমাদের জন্য ঠিকই ছিল বলা যায়, কারণ ফাতিমার অবস্থার কথা আমাদের অজানা ছিল না। তাই এসব অস্বাভাবিক ব্যাপারগুলো আমাদের কাছে স্বাভাবিকই হয়ে গিয়েছিল। কিন্তু এই অস্বাভাবিক স্বাভাবিক অবস্থা বেশিক্ষণ বিরাজমান হলো না। আমার মেয়ে হঠাৎ এমন একটা কাজ করে ফেললো যা দেখে ছোট বাচ্চা থেকে শুরু করে বাড়ির সবাই চিৎকার দিয়ে বের হয়ে গেল। খাবার খেতে খেতে ফাতিমা তার আঙুল চিবাতে শুরু করলো। সে এত জোরে আঙুল চিবাচ্ছিল যে আঙুল থেকে রক্ত খাবার প্লেটে পড়তে শুরু করে। তার এই আঙুল চিবানো কোনোভাবেই থামছিল না। আমরা সবাই মিলে তার এক হাত ধরে ফেললাম, আর সে আর একটা হাত চিবাতে লাগলো। আমি কোনো রকমের শক্ত করে তার 2 হাত ধরে ফেললাম, আর তার সেই দাঁত আমার হাতে গেঁথে গেল। আমার মুখ থেকে ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো। তারপর আমরা কয়েকজন মিলে খুব কষ্টে তাকে নিয়ন্ত্রণে এনে হাসপাতালে নিয়ে যাই। এই পুরো ঘটনার সবচেয়ে ভয়াবহ একটি দিক ছিল, সেটি হচ্ছে একজন মানুষের আঙুল কতটা জোরে চিবানো হলে তা থেকে রক্ত বেরিয়ে আসতে পারে। তাহলে তার যন্ত্রণা কেমন হতে পারে বলে আপনাদের মনে হয়? কিন্তু আমার মেয়ে কিভাবে এই ব্যথা সহ্য করলো আর টু শব্দটিও করলো না, আমার মাথায় আসছিল না। এই পরিস্থিতি দেখে ফাতিমার চাচারা, তাদের স্ত্রীরা, তাদের বাচ্চারা, তাদের অবস্থা এমন ছিল যে তারা কয়েক ঘন্টা ধরে কোনো কথাই বলছিল না। মনে হচ্ছিল সবাই একটা বড় শকের মধ্যে পড়ে গেছে। তারা বুঝে গিয়েছিলেন যে এটা কোনো রোগ নয়, বরং আমার মেয়ের সাথে থাকা কোনো শয়তানের কাজ। প্রাথমিক চিকিৎসা শেষে ফাতিমার হাতে ব্যান্ডেজ লাগানো হয়। আমরা তাকে বাড়ি নিয়ে আসি। বাড়ি আসার পর ফাতিমার বড় চাচা আমার হাজব্যান্ডকে ডেকে পাঠান। তিনি তাকে বলেন, ভাই, যদি তোমরা কিছু মনে না করো তাহলে ভালো হবে তুমি যদি এই গলিতেই ছোট কোনো একটা বাড়ি নিয়ে নাও, কারণ বাড়ির বাচ্চারা খুব ভয় পাচ্ছে, আর তোমার ভাবিরাও এসব নিয়ে বেশ চিন্তিত। ফাতিমার বাবা আমাকে এসে সব জানান। এখানে তাদের কোনো দোষ ছিল না, হয়তো তারা ভেবেছিলেন শয়তানের প্রভাব তাদের বাচ্চার ওপরও পড়তে পারে। তারাও নিজেদের স্থানে সঠিক ছিলেন। পরের দিন সকালে আমরা আশেপাশে বাসা খুঁজতে থাকি, আর ছোট একটি বাসা পেয়েও যাই। ফাতিমার বাবা তৎক্ষণাৎ সেই বাড়িটি ভাড়া নিয়ে নেন। আমরা 3 জন সেদিনই সেই বাসায় শিফট হয়ে যাই। আর তারপর শুরু হলো ফাতিমার চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত এক দীর্ঘ প্রক্রিয়া। যখনই কেউ বলতো এই সমস্যার সমাধান জানেন, তখনই তাদের বাড়িতে নিয়ে আসা হতো। তারা নিজেদের ক্ষমতা দেখাতেন, আর আমার মেয়ে তাদের সামনে এসে বারবার বলতো, মা, এই জোকারদের নিয়ে আসিস প্রতিবার, আমি এদের দেখে খুব মজা পাই। আমরা এক পীর সাহেবের ব্যাপারে শুনেছিলাম, যিনি নাকি জিন পালতেন। অনেক মানুষের সমস্যার সমাধান নাকি তিনি করে দিয়েছেন। বর্তমানে তিনি এসব কাজ করেন না, কিন্তু আগে এসব নিয়ে অনেক কাজ করতেন। আমরা তার সাথে যোগাযোগ করি, কিন্তু প্রথম আমরা সেই পীর সাহেবকে কোনোভাবেই আমাদের বাড়িতে আসার জন্য রাজি করাতে সক্ষম হইনি। কিন্তু আমি তো মা, নিজের মেয়ের ভালোবাসার জন্য সব করতে রাজি। তাই কোনো দ্বিধা না করে আমি পীর সাহেবের পায়ে ধরে তার কাছে সাহায্যের ভিক্ষা চাইলাম। আমার এই করুণ মিনতি দেখে তিনি আর কঠিন থাকতে পারলেন না। তিনি জানান তিনি জুম্মার দিন আমাদের বাড়িতে আসবেন। পীর সাহেব নিজের কথা রাখলেন। তিনি জুম্মার নামাজের পরে আমাদের বাড়িতে আসলেন। তার সঙ্গে 3-4 জন শাগরেদ ছিল। পীর সাহেবকে আমার মেয়ের ঘরে নিয়ে যাওয়া হয়। আমার মেয়ে তাকে ওপর থেকে নিচে একবার ভালো করে দেখে নিল এবং আমার দিকে তাকিয়ে বলল, সাব্বাস, এই পীর কিছুটা ভালো, এর সাথে মোকাবেলা করে মজা পাবো। এই কথা বলে সে নর পিশাচের মতো হাসতে শুরু করলো। তারপর পীর সাহেব আমার মেয়ের সামনে গিয়ে বসলেন। ফাতিমার সামনে বসে তিনি দোয়া পড়তে শুরু করলেন। পীর সাহেব দোয়া পড়ছেন আর আমার মেয়ে গান গাইছে। আমি সব দেখে কি করব কিছুতেই বুঝতে পারছিলাম না। প্রায় 2 ঘন্টা দোয়া পড়েন তিনি। আমার মেয়ের সম্পূর্ণ সময় জুড়েই তাদের গান গেয়ে শোনায়। লজ্জায় আমি যেন মাটির সাথে মিশে যাচ্ছিলাম। পীর সাহেব যখন দেখলেন কিছুতেই কিছু হচ্ছে না, তখন তিনি উঠে দাঁড়ান আর আমার মেয়ের চুল ধরে টান দেন। এই কাজ করার সাথে সাথে আমার মেয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে পীর সাহেবের দিকে তাকায় আর সজোরে পুরুষ কণ্ঠে চিৎকার দিয়ে ওঠে। আমাদের বাড়ির দেয়ালগুলো সেদিন কেঁপে উঠেছিল, আর ঘরের ভেতরে মেয়েটা পুরুষের মতো গলায় বলল, এই মৌলবি, চুল ছেড়ে দে, নইলে আমি তোর এমন অবস্থা করব যাদেরকে সাথে নিয়ে এসেছিস তাদেরকে কাঁধে করে নিয়ে ফিরতে হবে। আমার মেয়ের মধ্যে
এত বেশি ভয়ঙ্কর আক্রোশ ছিল যা দেখে সেই পীর সাহেবও ভয়ে চুপ হয়ে গেলেন এবং তিনি ফাতিমার চুল ছেড়ে দিলেন। তারপর ফাতেমা দাঁড়িয়ে পীর সাহেবকে বলে, কিরে মৌলভী, কি অনেক নাটক হয়ে গেছে, আমিও তোকে অনেক সম্মান দেখালাম, এখন চুপচাপ এখান থেকে বিদায় হ। এরপর ফাতিমা আরও কিছু কথা বলল যা ছিল আমাদের অবাক করার মতো। সে পীর সাহেবের পাশে খালি একটি জায়গা দেখে ইশারা করলো, কিন্তু সেখানে কেউ ছিল না। ফাতিমা সেই দিকে ইশারা করে বলল, তুই সাথে করে যেই সাথীটাকে নিয়ে এসেছিস তাদের এখান থেকে নিয়ে বিদায় হ, নইলে তুই তো মরবি, ওরাও মরবে। পীর সাহেব উঠে দাঁড়ালেন আর ফাতিমার বাবার কাছে হাত জোর করে আল্লাহ হাফিজ বলে চলে গেলেন। এরপর আমরা যাই ভারতে। কেউ একজন আমাদের বলেছিল ভারতে একটা দরগা আছে, সেখানে গেলে নাকি কাজ হবে। সেখানে গিয়ে শুনলাম যারা সমস্যা নিয়ে আসেন তাদের অনেকেই নাকি সেখানে সুস্থ হয়েছেন। সেখানে নাকি মুসলিম জিন থাকে যারা এসব সমস্যার সমাধান করে। আমরা দরগাতে পৌঁছে সেখানে অনেক লোক দেখতে পাই যাদের সাথে ফাতিমার মতো জিনের সমস্যা ছিল। তারা কেউ কেউ নিজেদের মধ্যে নাচানাচি করছিল, কেউ কেউ গান গাচ্ছিল, কেউ কেউ অযথাই পাগলের মতো আচরণ করছিল। এসব আমাদের জন্য খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু যে ব্যাপারটা ছিল অস্বাভাবিক সেটা হচ্ছে যখনই আমার মেয়ে দরগার ভেতরে প্রবেশ করলো, সেখানে যত লোক ছিল যাদের সাথে জিনের সমস্যা ছিল তারা সবাই চিৎকার করতে করতে হঠাৎ থেমে গেল এবং একসাথে সবাই আমার মেয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। যখন আমার মেয়ে তাদের সামনে দিয়ে যাচ্ছিল তারা সবাই পেছনে সরে যাচ্ছিল। মনে হচ্ছিল তারা এমন কিছু একটা দেখেছে যা আমরা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এই মানুষগুলোর চেহারা ছিল বেশ স্পষ্ট। আমার মেয়ে আমাদের সাথেই চলছিল। হাঁটতে হাঁটতে আমরা একটি রুমের সামনে আসি। রুমের বাইরে দাঁড়ানো এক বৃদ্ধ লোক আমাদের রুমের ভেতরে যাওয়ার জন্য ইশারা করেন। আমি আর ফাতিমার বাবা সেই রুমে প্রবেশ করলাম, কিন্তু ফাতিমাকে কোনোভাবেই রুমে প্রবেশ করাতে পারলাম না। মনে হচ্ছিল কেউ যেন তাকে আটকে রেখেছে। তার একটা পা পেছনে ছিল, অন্যটা রুমের চৌকাঠের ওপরে ছিল, কিন্তু সে কিছুতেই ঘরে ঢুকতে পারছিল না। সে ঘরে ঢোকার জন্য প্রচণ্ড চেষ্টাও করছিল, যা আমরা নিজেরাই দেখেছি, কিন্তু সেখানে অদৃশ্য কোনো শক্তি যা তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তারপর আর কি, যেভাবে দরগাতে এসেছিলাম সেভাবে আবার ফিরে এলাম। ভারত থেকেও হতাশ হয়ে আবার দেশে ফিরে এলাম। এই সমস্যা যেন আমাদের পিছুই ছাড়ছিল না। যত চেষ্টা করছিলাম মুক্তি পাওয়ার, ততই যেন আরো দৃঢ়ভাবে আমাদের সাথে সমস্যা চেপে বসছিল। তারপর আমরা যাই পাকিস্তানে। আমরা জানতে পারি পাকিস্তানের বেলুচিস্তানে একজন পীর আছেন যিনি সেখানেরই মাজারে থাকেন। তিনি কোনো পেশাদার রুকাইয়া বিশেষজ্ঞ নন, কিন্তু যখন কাউকে বিপদে দেখেন তখন সাহায্য করেন। আমরা ভাবলাম যেহেতু এত কিছু করেছি এটাই আর বাদ থাকবে কেন। বেলুচিস্তানে একটা ছোট শহরে পৌঁছাই আমরা। সেটি ছিল পাহাড়ি এলাকা। প্রায় 3 ঘন্টার মতো সেই পীরের খোঁজ করি। অবশেষে তার খোঁজ পেতে সক্ষম হই। আমরা পীর সাহেবের কাছে গেলাম কাটা পাহাড়ের মধ্য দিয়ে আঁকা বাঁকা রাস্তা ধরে। আমরা যখন তার বাড়ির কাছে পৌঁছালাম তখন জানতে পারলাম পীর সাহেব সালাত আদায় করছেন। ফাতিমার দিকে তাকাতেই দেখলাম সে চারপাশ এমনভাবে দেখছিল যেন মনে হচ্ছিল কেউ তার ওপর দূর থেকে লক্ষ্য রাখছে। পীর সাহেব এলে আমরা ওনার সামনে গিয়ে বসলাম। তিনি আমার মেয়েকে খেয়াল করতে লাগলেন এবং আমার মেয়েও তার দিকে তাকিয়ে দেখছিল। পীর সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, বলুন কি সমস্যা আপনার মেয়ের? আমি উত্তর দিতে যাব, কিন্তু আমার মেয়ে তার আগেই বলতে শুরু করে, কি সমস্যা? তাকে তুই দেখতে পাচ্ছিস না? এখানে মজা করা হচ্ছে, তুই কি ছোট বাচ্চা? পীর সাহেব কিছুটা রাগান্বিত হয়ে বললেন, তুইও তো দেখতে পাচ্ছিস এখানে তোর মতো আরো কতজন আছে যারা তোর সাথে মোকাবেলা করতে পারে। আমার মেয়ে হাসতে লাগলো, এরা আমার সাথে পাল্লা দেবে? এই কথা বলে ফাতিমা বাতাসে এমনভাবে হাত বাড়ালো যেন কোনো একটা অদৃশ্য কিছু ধরে ফেললো। সে হাত নেড়ে এদিক ওদিক করলো যেন বাতাসে কারো গলা টিপে ধরছে। তারপর অদৃশ্য যা তার হাতে ছিল সেটাকে জোরে মাটিতে ফেলে দিল, যা আমরা তার অঙ্গভঙ্গি দেখে আন্দাজ করতে পারলাম। ফাতিমা বলল, তুই এদের ভরসায় আমার সাথে রাগ দেখাস?
এরা আমার কাছে শিশু বাচ্চার থেকেও ছোট। পীর সাহেবের মুখে আতঙ্কের রেখা ফুটে উঠল। তিনি চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করলেন। সাথে সাথে ফাতিমাও চোখ বন্ধ করে কি কি যেন বলতে লাগলো। হঠাৎ করে পীর সাহেব নিজের গলায় হাত দিলেন, যেন কেউ তার গলা চেপে ধরেছে। তিনি ছাড়ানোর চেষ্টা করছেন। পীর সাহেব কাতরাতে কাতরাতে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করতে লাগলেন আর বললেন তিনি কোনো প্রকার চিকিৎসা করবেন না। তারপর আমার মেয়ে হাসতে হাসতে তার দিকে তাকিয়ে বলল, মা, বাড়ি চলো যাই, নাকি তোমার কাছে আরও কোনো পীরের ঠিকানা আছে? আমরা আরও একবার হতাশ হয়ে বাড়ি ফিরে এলাম। এবার আমার মনে ভয়ের থেকে বেশি ছিল দুঃখ আর ছিল রাগ। আমি মনে মনে বারবার ভাবছিলাম আমরা এটা কোন ধরনের ঝামেলায় পড়েছি, আর আমার মেয়ের ওপর এমন কোন শয়তান আছে যে তাকে দেখেই সবাই পালিয়ে যায়। হঠাৎ আমার মাথায় এলো একটা চিন্তা। আমি ভেতরে গিয়ে পবিত্র কোরআন নিয়ে এলাম এবং সূরা বাকারার 34 নম্বর আয়াতটা পড়তে শুরু করলাম, যেখানে বলা হয়েছে কিভাবে শয়তান আদমকে সিজদা করতে অস্বীকৃতি জানিয়েছিল এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন। আমি যখন আয়াত পড়তে লাগলাম তখন দেখলাম আমার মেয়ের মুখে ভয়ের ছাপ ধরা পড়েছে। আমি তাকে বললাম, আর তোকে ভয় পাই না। আমি জানি না তুই কে, কিন্তু মানুষ বলে তুই নাকি শয়তান। এখন আমি তোকে আয়াত পড়ে শোনাচ্ছি যেখানে তুই আল্লাহর হুকুম অবমাননার জন্য জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলি। শুনে রাখ, আজকের পর আমি আমার মেয়েকে সেই আল্লাহর হেফাজতে নিয়ে যাচ্ছি। উনি আমার মেয়েকে তোর হাত থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। আর তোকে আমার মেয়েকে এভাবে কষ্ট দেওয়ার জন্য চরম শাস্তি দেবেন। আমি শুধু এই কথাগুলো শেষ করেছি কেবল। কথা শেষ করতেই আমি দেখি আমার মেয়ে কাঁদতে শুরু করেছে। সে পুরুষ কণ্ঠে আমাকে বলে, তুই আজ তোর মেয়েকে যার হেফাজতে দিলি তার সাথে মোকাবেলা করার সাহস কারোর নেই। তুই এই কাজ না করলে কোনো পীর, কোনো পাদ্রী, কোনো হুজুর তোর মেয়েকে আমার থেকে মুক্ত করতে পারত না। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। আমি যতবার আল্লাহর কাছে শুকরিয়া জানাই কম মনে হয়। এরপর আমার মেয়ের সাথে আর কখনোই কিছু হয়নি। এরপর তার সুস্থ হতে প্রায় 2 বছর সময় লেগেছে, কারণ সে অনেক দুর্বল হয়ে গিয়েছিল। আজ আমার মেয়ে খুব সুখে দিন কাটাচ্ছে এবং ইংল্যান্ডে থাকে। সেখানে থাকাকালীন সে পর্দা করে এবং চেষ্টা করে যেন তার জীবন পুরোপুরি সুন্নাতের নিয়ম অনুযায়ী চলে। আমি ফাতিমার সুস্থতার জন্য অনেকের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম, এমনকি কারো পায়ে পড়ে সাহায্য ভিক্ষাও করেছিলাম। কিন্তু আমি শয়তানের প্ররোচনা এটা ভুলে গিয়েছিলাম যে সাহায্য চাওয়ার একমাত্র হকদার স্বয়ং আল্লাহ, বাকি সবাই উসিলা মাত্র।